হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড একটা দীর্ঘ একটা লং জার্নি দিয়ে আসলাম, অর্থাৎ পিরোজপুর থেকে ঢাকা আপ ডাউন দিয়ে আসলাম। আপ ডাউনে অলমোস্ট 450 কিলোমিটার রাস্তা আমি রাইড করে ফেলছি। অ্যান্ড 450 কিলোমিটার রাস্তা রাইড করে আসার পরে আমি বাইকের বেশ কিছু সমস্যা পাই, অ্যান্ড টুকটাক বাইকের একটা সার্ভিসও দিয়ে ফেলি। তার ভিতরে কি কি সার্ভিস দিয়েছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আমার বাইকের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই। এই দেখেন বাইকের কন্ডিশনটা জাস্ট এরকমের। এই যে বাইকটা এখন একদম নতুন চকচকা ঝকঝকা করতেছে। আমি বাইকটাকে একটা প্রথমে সার্ভিস দিই। সার্ভিসের মধ্যে আমার যেহেতু অনেক লং জার্নি হয়েছে একদিনে, সেহেতু ট্যাপিটে কিছু একটা ঝামেলা হয়েছিল, মানে ট্যাপিট ক্লিয়ারেন্সটা একটু নড়বড় হয়ে গেছিলো। তো ট্যাপিট ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্ট করে নিছি। এখন বাইকের সাউন্ড স্মুথ, মানে বাইকের সাউন্ডে অন্যরকম রয়ে গেছে। যদি আপনাদেরকে একটু শোনাই বাইকের সাউন্ডটা শুনতে হলে প্রথমে আমাকে নিউট্রালে আনতে হবে। নিউট্রালে আসো, এই যে নিউট্রাল, এই যে এই দেখেন, এই হচ্ছে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা। একেবারে ঝকঝকে চকচকে সাউন্ড নিয়ে আমার আর কোনো সমস্যা নাই। যেহেতু লং জার্নি করলে বাইকের সাউন্ড একটু সমস্যা হয়, ট্যাপিট ক্লিয়ারেন্সে একটু সমস্যা হয়। ওগুলোকে যদি আপনি অ্যাডজাস্ট করে নেন, আপনি যদি প্রতি 5000 কিলোমিটার পর ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে নেন, সেক্ষেত্রেই ওকে। তবে 5000 কিলোমিটারে যদি আপনার কাছে মনে হয় যে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে বা কি বাইকটা বেশি ভাইব্রেট করতেছে, সেক্ষেত্রে আপনি ট্যাপিট ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্ট করতে পারেন। তবে এটা মেকারের শরণাপন্ন হয়ে নেবেন। যদি মেকার আপনাকে বলে যে ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে পারেন। তো আমার বাইকে মোটামুটি কোনো সমস্যা ছিল না, শুধু ট্যাপিট ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্ট করে দিছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওকে। তবে হ্যাঁ, আমার বাইকে কিছু সমস্যা ছিল। তার মধ্যে বাইকের যে চেসিসের সাথে যে ইঞ্জিনের নাটগুলো ছিল, ওই নাটগুলো যথেষ্ট পরিমাণে লুজ হয়ে গেছিলো, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন ওকে। ওগুলো ঠিক করার পরে বাইকের যে মোটামুটি একটু ভাইব্রেট করতো, ওই ভাইব্রেটটাও যথেষ্ট পরিমাণ রিডিউস হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তবে আমি 450 কিলোমিটার রাস্তা রাইড করছি। আমার বাইকে আমাকে তখন পর্যন্ত কোনো প্রকার হতাশ করেনি, অ্যান্ড মাইলেজ আলহামদুলিল্লাহ আমি 45-এর উপরে মাইলেজ পেয়েছি এই বাইকটা থেকে। আর আমি বরাবরের মতো পার্সোনালি আমি ফুয়েল সেভের শেলের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি, অ্যান্ড শেলের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে আমি বাইকের যথেষ্ট পরিমাণ স্মুথ পাইছি। বাইকটাকে আপনাদের চারপাশ থেকে তো ঘুরে দেখালাম না। এই যে দেখেন বাইকটা এখন যথেষ্ট চকচকা করছে। আর আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি ঠিক আজকে। তো ইঞ্জিন অয়েলের ভিডিওটা যেহেতু আপনারা আগে দেখছেন, সেহেতু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমার 450 কিলোমিটারের রাইড কেমন ছিল। তো চলেন আমরা আস্তে আস্তে রাইড করতে করতে কথা বলি। আর এদিকের ওয়েদার দেখছেন, জাস্ট অসাধারণ না? সব কিছু সবুজ সবুজ, কিন্তু এই যে যা দেখতেছেন না, সবগুলো হচ্ছে কাটা কাশফুল গাছ। এই যে আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখাই, এই দেখেন সবগুলো হচ্ছে কাশফুল গাছ। এই যে কেটে ফেলার পরে এই যে কাশফুল গাছের অংশগুলো, মানে গোড়া মূলগুলো। তো চলেন আমরা রাইড করতে করতে কথা বলি। বিসমিল্লাহ। বাইকের ফুয়েলও যথেষ্ট কমে গেছে। তো বাইকটা যেহেতু সাইড স্ট্যান্ডে ছিল, সেহেতু 2-3 কাটা দেখাচ্ছিল। তবে এটা হচ্ছে সাইড স্ট্যান্ডে রাখলে ফুয়েলের কাটা একটু বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আর চলেন আমরা রাইড করি, অ্যান্ড আস্তে ধীরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আজকে মোটামুটি একটা বাইক সার্ভিস দিলাম, অ্যান্ড সার্ভিস দেওয়ার পরে বাইকের মধ্যে যত নাট বোল্ট লুজ হয়ে গেছিলো, ওইগুলো মানে টাইট করার পরে এখন বাইকটা একদম স্মুথ হয়ে গেছে। অ্যান্ড পাওয়ার যে এত সুন্দর ডেলিভারি দিতেছে, আগেও যে দিত না ব্যাপারটা তা না, তবে আগের থেকে এখন আরও মানে স্মুথলি পাওয়ার ডেলিভারি দিতেছে। তবে আমার উচিত ছিল যে লং রাইডে যাওয়ার আগে এই সার্ভিসটা করানো। ওরে প্রথমত তো বাইকটাকে আগে সার্ভিস দিলাম, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। বাইকটা মনে হচ্ছে একেবারে নতুনের মতো একদম স্মুথ হয়ে গেছে। এছাড়া আর সমস্যা দেখছেন, বাইকের কন্ট্রোলটা দেখছেন, একেবারে কোনো দিক টানে না, কিছু না, একদম অসাধারণ।